এ এক দুর্ভোগের যাত্রা। গাড়ি ঘোড়ায় যাওয়ার উপায় নেই, নেই রাস্তাঘাট। রোকন আর রবিউল তাই অসুস্থ মাকে কাঁধে নিয়ে ছুটছেন ডাক্তার দেখাতে। ভোরের আলো ফোটেনি তখনও। মাঝরাতে অসুস্থ হয়ে পড়েন রোকন আর রবিউলের মা। চরের ধুলোমাখা পথে মাকে নিয়ে এভাবে যাতায়াত মাইলকে মাইল। লালমনিরহাট জেলার কালীগঞ্জের চর এলাকায় নেই সড়ক যোগাযোগের ব্যবস্থা। এমন বাস্তবতাই যেন তিস্তা চরের মানুষের প্রতিদিনের ঘটনা। শুধু অসুস্থ রোগী নয়, প্রতিদিন এমন ভোগান্তি সয়ে পণ্য নিয়ে যায় কৃষক, ব্যবসায়ী। স্কুলগামী শিক্ষার্থী সহ সমবয়সী মানুষের চলাচল করতে হয় এমন দুর্ভোগ নিয়ে। শুকনায় পাও আর বর্ষায় নাও, এভাবেই চলতে হয় চরবাসীর। দুর্ভোগ তাই তিস্তা চরের মানুষের প্রতিদিনের সঙ্গী। শুকনো মৌসুমে নদী শুকিয়ে ফসলি জমি চৌচির হয়ে যায়, আর বর্ষায় তিস্তা ফুলে ওঠে। পানিতে ভেসে যায় ফসলি জমি, মাছের ঘের, ঘরবাড়ি। একসময় তিস্তা ছিল উত্তরের মানুষের জীবিকা, ভালোবাসা আর স্বপ্নের নদী। কিন্তু ভারতের একতরফা পানি প্রত্যাহার আর বর্ষায় হঠাৎ পানি ছেড়ে দেয়ায় এখন সেটি দুঃখের নাম। গত এক দশক ধরে তিস্তা মহাপরিকল্পনা আটকে আছে শুধু আলোচনাতেই। বছরের পর বছর সভা, সমাবেশ, মিটিং, মিছিল, আশ্বাসের পর আশ্বাসই শুনছেন মানুষ, কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। তিস্তা নিয়ে রাজনীতির জল শুধু ঘোলাই হয়েছে। এতে হতাশ তিস্তা পারের মানুষেরা। আমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় তাহলে সাইসাজে নেওয়া লাগে, অর্থাৎ আমাদের শুকনোর সময় সমস্যা, আবার বন্যা হইলে তখনও আমাদের সমস্যা। আমরা চাই রাস্তাঘাট হোক, গাড়ি ঘোড়ার জন্য যাতায়াত ভালো থাকে। আমাদের নদী পরিকল্পনার যে কাজ চলতেছে এবং চলার কথা আমরা সেটা চাই। 20 মাটি আমাদের এলাকার ভাঙি চুলমা হয়ে যাওয়ান আছে। এখন আমরা জমি থাকিও আজকে ভূমিহীনের মতো হয়ে আছে। 4-5 বার বন্যা আসিল, এবার তো বীজ নেই। এবার কয়বার আর খোসা বদলাবো, গাড়বো কয়বার। প্রতি বছরে যে ক্ষতিটা হচ্ছে, বিশেষ করে আমার চর অঞ্চল এবং আমার এই নিম্ন অঞ্চলে ভাঙনের কারণে অধিকাংশ বাড়িঘর এখন বিলীন হয়ে যাচ্ছে। ইউনিয়ন পরিষদের চাওয়া শুধু একটাই, যে আমাদের যে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে চরবাসীর জীবন জীবিকায় বড় পরিবর্তন আসবে জানিয়ে দ্রুত কার্যক্রম শুরুর দাবি তিস্তা নদী রক্ষা আন্দোলনের এই নেতা। কাজটা হয়ে গেলে এখানে যেমন হারিয়ে যাওয়া মানুষের জায়গা জমি উদ্ধার হবে, কৃষকরা সেচ সুবিধা পাবে, শিল্প নগরী হিসেবে গড়ে উঠবে, বেকার ছেলেদের কর্মসংস্থান হবে এবং বাংলাদেশ থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের বিরাট একটা ক্ষেত্র তৈরি হবে। আমরা আশাবাদী হয়ে উঠেছি যে অতি অল্প সময়ের ভিতরে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের মধ্য দিয়ে এই এলাকার মানুষের দীর্ঘদিনের যে দুঃখ, দুর্দশা, কষ্ট, এটা লাঘব হবে। রংপুর মহানগরে আমরা পদযাত্রা করেছি, আমরা শীঘ্রই আবারও কর্মসূচি দিচ্ছি। আমরা এটা দাবি অব্যাহত রাখবো, যতদিন দাবি আদায় হবে না আমরা রাজপথে থাকব। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তীরবর্তী 5 জেলা সহ উত্তরের 2 কোটি মানুষ সুফল পাবেন। জীবনযাত্রার মান উন্নয়ন হবে পিছিয়ে থাকা উত্তরের জেলাগুলোর। তাই তিস্তা মহাপরিকল্পনার দ্রুত দৃশ্যমান অগ্রগতি দেখতে চান শুধু তিস্তা এলাকার নয়, সারা দেশের সর্বস্তরের মানুষ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।